আমি গঙ্গারামপুর শহর থেকে বলছি, স্টুডেন্ট টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে প্রদীপ প্রসাদ। সবাই আমার এই ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। নতুন নতুন অঙ্ক যাতে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে প্রত্যেকটা ক্লাসের, আশা করি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার প্রথম দিন তো এর আগের পার হয়ে গেছে, দ্বিতীয় দিনে আমি চলে এসেছি। বসে দেখি একের এক অধ্যায়ে 4-এর 1 নম্বর, ক্লাস 9-এর 4-এর 1 নম্বর অঙ্কটা আজকে স্টার্ট করব। সবাই মন দিয়ে শুনবে, বুঝবে। কারোর কোনো প্রবলেম হবে অবশ্যই মেসেজ করে অবশ্যই জানাবে। কে তো 4 ও 5, 4 ও 5-এর মধ্যে একটা মূলদ সংখ্যা বের করতে বলেছে। তো 4 ও 5-এর মধ্যে একটা মূলদ সংখ্যা বের করার নিয়মটা কি, সে নিয়মটা তোমরা যদি ঠিক মতন বলতে পারো বা জানতে পারো বা শিখতে যদি পারো, তাহলে অবশ্যই এই জায়গাটা ক্লিয়ারলি তোমরা করে নিতে পারবে। তো 4 ও 5-এর মধ্যে একটা মূলদ সংখ্যা, সর্বপ্রথম আমরা যে 4 আর এই যে 5, এই দুটাকে আমরা যোগ করব। 4 আর 5 এই দুটোকে সর্বপ্রথম আমরা কি করব? যোগ করব। যোগ করার পর তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। নিয়মটা কি? একটা মূলদ সংখ্যা বের করার নিয়ম হলো, যে দুটো সংখ্যার মধ্যে বের করতে বলেছে সেই দুটো সংখ্যাকে আমরা যোগ করব আর 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে আমরা মূলদ সংখ্যা কি পাচ্ছি? ভালো মতন মন দিয়ে দেখব। আমরা কি পাচ্ছি? 4 আর 5 কি হলো? যোগ করলে 9, আর তার নিচে কি দাঁড়াচ্ছে? 2। 4 আর 5 যোগ করলে কি দাঁড়াচ্ছে? 9, আর নিচে কি থাকছে? 2। এটাই কিন্তু 1 নম্বরের কোশ্চেনের উত্তর আমি কিন্তু অলরেডি করে দিয়েছি। 4 আর 5 যোগ করে 9, নিচে 2, এটাই হলো একটা মূলদ সংখ্যা। 4 ও 5-এর মধ্যে একটা মূলদ সংখ্যা বের করার নিয়মটা আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই মেসেজ করে বলবে যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি। অবশ্যই আবার তুলে ধরবো। আবার চলে এলাম। একটু আগে আমরা কি শিখলাম? একটা সংখ্যার উপর একটা মূলদ সংখ্যা কি করে বের করতে হয় সেটা কিন্তু শিখলাম। এবার আমরা শিখবো উপর নিচ হিসাবে। উপর নিচ হিসাবে কি আছে? 1-এর 4 আর 1-এর 2। এই 1-এর 4 আর 1-এর 2-এর মধ্যে একটা মূলদ সংখ্যা বের করার নিয়ম। নিয়মটা কিন্তু একই, শুধু যোগ এখানে যে করতে হবে সে জিনিসটা একটু সবাই ভালো মতন মন দিয়ে শুনে নাও। এবার আমরা কি করব? এই যে আমরা উত্তরটা বের করব, 1-এর 4-কে যোগ করব 1-এর 2 দিয়ে। মন দিয়ে শুনবে, 1-এর 4-কে যোগ করব 1-এর 2 দিয়ে, তাকে ডিভাইডেড করব কত দিয়ে? 2 দিয়ে। যে কোনো একটা মূলদ সংখ্যা বের করতে গেলে আমাকে কি করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? তো এই যে 1-এর 4 আর 1-এর 2 যোগ করতে হবে, সেটা কিভাবে যোগ করতে হবে? মন দিয়ে ভালো মতন দেখো। এই নিচের যে 2, এই নিচের 2 থাকলো কিন্তু। এবার উপরের 4 আর 2, এই 4 আর 2 এর লসাগু করব। সর্বপ্রথম কি করব? আমরা লসাগু করব। এই 4 আর 2 পাশে রাফের মধ্যে লসাগু করব। 4 আর 2-কে 2 দিয়ে ভাঙা যাবে, 2 2 4 আর 2 1 2, আর তো যাচ্ছে না। তাহলে লসাগু কি দাঁড়ালো? 2 2 4, 4 1 4। আমার লসাগু দাঁড়ালো 4। লসাগু কি দাঁড়ালো? 4। এবার এই সেই 4টা লসাগু রূপে থাকবে, 4টা লসাগু রূপে থাকবে। এবার এই 1-এর 4-এর লসাগু 4 আসছে, 4-এর নামতা পরে আমি কিন্তু 4 মিলাবো। তাহলে 4 1 4, 1 দাঁড়ালো। এবার সেই 1 দিয়ে উপরের সংখ্যাটা কিন্তু গুণ করতে হবে। উপরে কত আছে? 1 আছে।
এখানে যে 4কে 4 দিয়ে ভাগ করলাম 1 হয়েছে। এবার ওই 1 দিয়ে গুণ করব 1, কেন 1 1কে 1 হয়। 2 এর নামতা পরে আমি 4 মিলাবো, মানে 4কে 2 দিয়ে ভাগ করব। কত দাঁড়াবে? 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দাঁড়াচ্ছে। কত দাঁড়াচ্ছে? 2। এখানে 2 আছে, আর এই 2 উপরে 1 আছে, এই উপরে 1কে 2 দিয়ে গুণ করব, 2 1কে 2। কত দাঁড়ালো তাহলে? 1 যোগ 2 বাই 4। এই যে 1-এর 4 যোগ 1-এর 2, এইটাকে যদি যোগ করি 1 যোগ 2 বাই 4 দাঁড়াচ্ছে। এবার আমার নিচে তো 2 থাকছেই, উপরে কত থাকছে? 3 বাই 4। 3 বাই 4 কি থাকছে? 3 বাই 4। এবার এই যে ভাগটা, যেহেতু এটা উপর নিচে ডবল ডবল ঘরে রয়েছে, এই ভাগকে গুণে প্রকাশ করে নিচে যে 2 যদি একটা সংখ্যা থাকে, নিচে আমাকে 1 ধরে নিতে হবে। নিচে কি ধরে নিতে হবে? 1 ধরে নিতে হবে। এবার এটা আমি কি করব? পাশে করলাম, পাশে করছি। 3-এর 4 আছে, ভাগ করে কে গুণ করে দেব, আর এই 2টা ভাগকে গুণে প্রকাশ করলে কি হয়? উল্টে যায়। 2-এর 1 ছিল, 1-এর 2 হয়ে গেল। কত হয়ে গেল? 1-এর 2। এবার আমরা যদি কোনাকুনি উপর নিচ যদি কাটাকাটি যায় করব, নচেত করব না। কাটাকাটি এখানে যাচ্ছে না, তাহলে উপরের সঙ্গে উপরের গুণ, নিচের সঙ্গে নিচের গুণ করতে হবে। 3 1-কে 3, নিচে 4 2-গুণে 8। বুঝতে পেরেছো সবাই? 3 1-কে 3, নিচে 4 2-গুণে 8, তার মানে কত দাঁড়ালো? 3 বাই 8। কত দাঁড়ালো? 3 বাই 8। তাহলে আমরা 1-এর 4 1-এর 2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা বের করার নিয়ম আমরা বুঝতে পেরেছি। দেখতে পেরেছো কিভাবে বের হলো? অবশ্যই ভালোভাবে রিপিট করে দেখবে যে আমি অঙ্কটা কিভাবে করলাম। 3-এর 8 কিভাবে বের হলো, এখানে 1-এর 4 1-এর 2 যোগ করলাম কিভাবে করলাম, সে জিনিসগুলো যদি একবার না বুঝতে পারো, ভিডিওটা বারবার ভালো মতন দেখবে। তোমাদের জন্য আমি এইটা ইউটিউবে ছেড়ে দিচ্ছি। ওকে।